নসিব কইরা দাও আয় আল্লাহ আয় আল্লাহ মোরা বাংলায় দেশমা আসই হিসেবে কবুল কইরা আল্লাহ ওনার করে প্রাণ বানায়া দাও আয় আল্লাহ জান্নাতুল বরকত কইরা আল্লাহ মানুষের জন্য আয় আল্লাহ কত প্রাণ প্রিয় ছিল আল্লাহ আয় আল্লাহ আজকে কবর দেশে আছে আল্লাহ তোমার বান্দার রক্ত হইতে মাফ সাফ কইরা দাও আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে তুমি প্রথম কইয়া ভাই আয় আল্লাহ ফজল ওয়াকেরার জনগণের খেদমত করার ভালো মানুষ আল্লাহ অত্যন্ত ভালো মানুষ আয় আল্লাহ ওনার জন্য নিলে প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন কবির আহমেদ প্রিয় বৈশ্য বিনয় জাতীয়তাবাদী ছাত্রদল কসবা উপজেলা শাখা বিপ্লবী অভিনন্দন। আমি বেশি কথা বলবো না, সুন্দর যখন আমাদেরকে টাটা বাই বাই বলে চলে গিয়েছিলেন গত 5 বছর ওনাকে আমরা পাই নাই। দিক নির্দেশনা দিয়ে গেছেন তার রেখে যাওয়ার স্বপ্নগুলো আমরা বেগম খালেদা বলতে চাই এই কসবা আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমরা শিকার হয়েছিলাম আমাদের যিনি আল্লাহ কবির আহমেদ ভূঁইয়াকে নিয়ে পার্লামেন্টে যাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। এখন বক্তব্য নিয়ে আসছেন কসবা টিএল সভাপতি জনাব সাদ্দাম খন্দকার। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক 3 বারের প্রধান আমাদের যে পূর্ববর্তী বক্তারা যেভাবে কথাগুলো বলে দিয়েছে আমরা কথাগুলো শুনেছি, এত সব কথা বলার পরেও আমি তো একটা কথা বলবো, কারণ ওনারা অনেক কথা বলেছে। আমি বলবো বাংলাদেশের তিনি শুধু প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তা নয়, উনি নারী জাগরণের অগ্রদূত ছিলেন। ওনার আমলে এই যে আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের মেয়ে বাচ্চাদেরকে যে আমরা স্কুলে আসা সেটা প্রবণতা লক্ষ্য করেছি। যখন বাংলাদেশের নারী শিক্ষার মধ্যে কোনো আগ্রহ ছিল না, কন্যাদেরকে ঘরের বাইরে যেতে দিত না, তখন কিন্তু বেগম খালেদা জিয়া উপবৃত্তি চালু করে এবং উপবৃত্তির মাধ্যমে উনি কন্যা শিশুদেরকে অগ্রাধিকার ভিত্তিতে স্কুলের দিকে উনি টেনে নিয়ে আসেন, সুশিক্ষার শিক্ষিত করে। সেই বাংলাদেশের নাগরিক জাগরণের অগ্রদূত ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। এই যে আমাদের মা এত কষ্ট করেছে, মজবুত ছিলেন, এত নির্যাতনের শিকার হয়েছে, এত কষ্ট করেছে, ওনার পরিবার বলতে কিছু ছিল না, আমরা ছাড়া কি কিছু ছিল? পরিবারের দিকে খেয়াল করার মতো ওনাকে সেই সুযোগ দেওয়া হয় না। ওনাদেরকে ঢুকে ওনাকে নির্যাতন করে ওনাকে আস্তে আস্তে মৃত্যু করে ফেলে দেওয়া হয়েছিল। আমাদের মায়ের আমি মনে করি হয়তো 80 বছর পেয়েছে, কিন্তু ওনাদের হায়াত দায়ী উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। কিন্তু ওনার উপরে যে নির্যাতন করা হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে একটা কষ্টদায়ক ঘটনা। আমি এটা নিন্দা জানানোর ভাষা আমার নাই। আমি বলবো আমাদের মায়ের এই সুখকে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনের আমাদের যে প্রিয় নেতা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জননেতা তারেক রহমানকে আমরা এই সুখকে শক্তিতে রূপান্তরিত করে উনি যেন বাংলাদেশকে সুশোভিত করতে পারে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে পারে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে উনি যেন সুরক্ষিত করতে পারে। আসলে আমরা এই পরিবারের জন্য দোয়া করি। জিয়া পরিবার আপনার আমার সবার আস্থার জায়গা। আমরা সবাই জিয়া পরিবারের উপর আস্থা রাখি, বাংলাদেশের মানুষ আস্থা রাখে, সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে জিয়া পরিবার যদি থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে।